আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোট বড় সকলেরই প্রিয় একটি খাবার হচ্ছে দই। আমরা সবাই দই খেতে খুব পছন্দ করি। বাহিরের দই যেমন অস্বাস্থ্যকর এবং ব্যয়বহুল, খুব সহজেই কম খরচে সেই দই যদি ঘরে তৈরি করা যায় তাহলে হয়ে যায় স্বাস্থ্যকর। কিউট এই ছোট্ট হাঁড়িটিতে রয়েছে টক দই, যাকে আমি জোরন হিসেবে ব্যবহার করব। চিনি নিয়েছি আধা কাপ পরিমাণ। এখন 1 কেজি পরিমাণ দুধ জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 1 কেজি পরিমাণ দুধকে আমি ফুটিয়ে 800 গ্রাম মতো করে নিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দুধের সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। তারপর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এদিকে 2 চা চামচ পরিমাণ টক দই নিয়েছি, যা জোরন হিসেবে ব্যবহার করব। এবার এগুলো দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে। এখানে লক্ষ্য রাখতে হবে পাতিলের দুধ যেন খুব বেশি ঠান্ডা কিংবা খুব বেশি গরম না হয়। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্টার্টার বা জোরনকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও একটি পাতিল নিয়ে এবার ভিন্ন স্টাইলে মিক্স করে নিচ্ছি। মূলত এই মিশ্রণটি যত ভালো হবে দইয়ের ঘনত্ব তত ভালো হবে। দুইটি পাতিল দিয়ে এভাবে কিছুটা উপর থেকে একটি পাতিল থেকে আরেকটি পাতিলে ঢেলে ঢেলে মিক্স করে নিচ্ছি। এভাবে প্রায় 3 মিনিট ধরে আমি মিক্সিং করে নিয়েছি। আইসক্রিমের বক্সটি আমি সিলেক্ট করে নিয়েছি দই বসানোর জন্য। যে পরিমাণ দুধ আমি নিয়েছি তার জন্য এটাই যথেষ্ট। এতক্ষণ ধরে মিক্স করা দুধগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে। দই শুধু স্বাদে নয়, এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকার। এবার এটিকে জাগ দেওয়ার জন্য একটি গরম জাতীয় কাঁথা অথবা একটি কম্বলের মধ্যে মুড়িয়ে নেব। দইয়ের মধ্যে রয়েছে প্রোবায়োটিক, যা হজমে সাহায্য করে। গরমে ঠান্ডা দই খেলে বেশ স্বস্তি আসে। এভাবেই প্রায় 12 ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু আমি রাত্রে দইটা বসিয়েছি, সকালে ঘুম থেকে উঠেই এখন আমি দেখে নিচ্ছি। দেখুন, খুবই চমৎকার এবং অর্গানিক দই তৈরি হয়ে গেছে, যাতে নেই কোনো কালার কিংবা কোনো কেমিক্যাল। এই অবস্থায় আমি এটিকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব ঠান্ডা করার জন্য। কয়েক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, যা খাওয়ার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো আশা করি মতামত জানাবেন কমেন্টে। এরকম নতুন নতুন ও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।